জামাত ইসলাম এটা অনেক পুরান দল, মুসলিম লীগের দল, মুসলিম লীগ দল। এটা এরা সম্পূর্ণ, আমি মনে করি তারা যদি ক্ষমতা আসুক আর না আসুক, তাদের কাছ থেকে আপনার ঘুষ, সুদ, অবৈধ কামকাজ, দুর্নীতি এগুলা আশা করি হবে না ইনশাল্লাহ। কারণ আমি একজন মুসলিম এবং আরেকজন মুসলিমের উপরে আমি এইটুকু আশা রাখতে পারি। জ্ঞান বোঝা জিনিসটা উপর আল্লাহর দান, ঠিক আছে। 9 বছরের শিশু যে জ্ঞান আছে, ঠিক আছে, 90 বছরের বৃদ্ধর তার সেই জ্ঞান নেই। জ্ঞান জিনিসটা আল্লাহর দান, ঠিক আছে। তো সবার বিচার বিশ্লেষণ একরকম না, আর সবার জ্ঞান বুদ্ধি একরকম না। তারা যদি নিজের বিবেক থেকে যদি বুঝতো বা বোঝার চেষ্টা করতো, তাহলে প্রত্যেকটা মুসলমানের হিসাবে যে ভোট একটা আমানত, এই ভোট হিসেবে কাল হাসরের মাঠে আমার দাঁড়াতে হবে। এই যে আমানত তুমি কোন জায়গায় দিছো, এই আমানত তুমি কীভাবে তুমি দিছো। তো আমার একটা ভোটে যদি মনে করেন আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক, যেই দলই হোক আসুক, সে একটা ভোট ধরেন একটা ভোটেই পাস হয়েছে, ওই একটা ভোট যদি আমার ভোটে পাস হয়, তখন তারা যদি খারাপ কাজ করে, কাল হাসরের মাঠে আমার ওই, তারা যদি ভালো কাজ করে তারা ন্যাক আমি পাবো, আর যদি খারাপ কাজ করে সেটার পরিচিত আমাকে করতে হবে। তাহলে আমানত আমি যাকে খুশি আমি তাতে দিতে পারি না। আল্লাহ তো আমাকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, বিচার বিশ্লেষণ করার জিনিস দিছে আমার ব্রেনের ভিতরে, তাই না? তাই আমি সেভাবে না দিকে, আর কাল হাসরের মাঠে যদি আমি যদি মনে করেন আমি এই জামাত ইসলাম ভোট দিলাম, ঠিক আছে, তারা ক্ষমতা না আসুক, আমি অত্যন্ত নামাজ রোজা অত্যন্ত মনে করেন আল্লাহর হিসাব, কিন্তু মনে করেন আমি মুসলমান হিসেবে বলতে পারি যে আমি নামাজ রোজা করি না বা মাঝে মধ্যে করি, কিন্তু ওই সৎপথে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ, কথা আছে না একটা, ঠিক আছে। আমি সেইভাবে জীবনযাপন করি। আমি কিন্তু একটা পরিবহন ড্রাইভার, পরিবহনের যে বর্তমানে যে কালচারগুলো আছে সেগুলো আমার মধ্যে পাবেন না, সেগুলো আমার মধ্যে পারবেন না। আমি কিন্তু সরল সমাজ জীবনযাপন করি, এই দিন সিরাতুল মুস্তাকিম, সোজা পথে চলি, এবং রসুলের আদর্শ অনুসারে সুন্নত তরিকা অনুসারে সোজা রাস্তায় চলি। নামাজ রোজা সেটা আল্লাহর হিসাব। বেচাকে নিয়ে তো শোনেন, যেটা যেটা চোখে না দেখছি, চোখ আর কান হাজার হাজার কোটি কোটি মাইল দূরে। চোখে দেখবো, ব্রেনটি নেব, ঠিক আছে, কানে শুনবো, ব্রেনটি নেবো, চোখে দেখবো, অনেক হাজার হাজার কিলোমিটার ফারাক, ঠিক আছে। তো আমি না দেখে কোনো দিন আমি বলতে পারবো না। হইতে পারে অনেকের মুখে শুনছি যে ভোট বেচা কিনে হয়েছে, কিন্তু আমি কোনো দিন মনে করেন ভোট তো বললাম কি, ইউপি নির্বাচনও না, চেয়ারম্যান নির্বাচনও না, যেমন কর্ম তেমন ফল। আমি যদি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, ঠিক আছে, উপর আল্লাহর রহমত নাজিল হবে। আমার ব্লাড বক্সে ভোট দেওয়া লাগবে না, আল্লাহর রহমতে ফেরেশতা দিয়ে তাদের ব্লাড বক্স ভরে দেবে, ঠিক আছে। তো এখন ওই জামাত ইসলাম কাকে কাকে নিষিদ্ধ করতে চাইছে সেইটা, এটা কেন, এটা বলে ভুল হবে। নাস্তিকদের কি বলবো, যারা আল্লাহর পথে চলে তাদেরকে মনে করেন আল্লাহ মনে করেন তাদের বিপদ আপদ দিয়ে রাখে, কিন্তু নাস্তিকদের পেশার থাকা অবস্থা, ঠিক আছে। নাস্তিকরা বহুত, সারা পৃথিবীতে মনে করেন 700 কোটি 800 কোটি ওভার মানুষ, তাদের ভিতরে মুসলমান 220 কোটি বা 180 কোটি, ঠিক আছে। আর বাদ বাকি সব নাস্তিক, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের হাতে লেগে ক্ষমতা। এখন তারা যেটা বলবে ইন্টারন্যাশনাল মিডিয়া সেটাই করবে, আর এই পৃথিবীটা ক্যাপচার করতেছে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে ওর পৃথিবীটা চলতেছে। সত্যকে মিথ্যা মানে, মিথ্যাকে সত্য মানে মিডিয়ার মাধ্যমে মনে করো সর্বকিছু সব পৃথিবীতে চলতেছে।